হ্যালো বন্ধুরা, রিলাই মোবাইলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। আজকের আমার হাতে যে ফোনটি আছে সেটা হলো MI A3। ঠিক আছে, আমার হাতে যে ফোনটি আছে সেটি বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সেটটি। কাস্টমার বলছে সেটটি চালাতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সেটি আমাদের LIC এজেন্টের, তো তার মোবাইলটি তার যে ডকুমেন্টসগুলো আছে তার ডকুমেন্টসগুলো খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, তাকে ডকুমেন্টসগুলো ফেরত দিতে হবে। ঠিক আছে, দেখুন সেটটি আমাদের iCharger 0.1 এম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে, এটা মেনলি ইউএমসি রিলেটেড ফল্ট। তো আমরা এটা CPU রিবোলিং করে দেখব, যদি হয়ে যায় খুব ভালো, আর যদি না হয় তখন আমরা MMCT রিবোলিং করে দেখব। আর তাও যদি না হয় তাতে কাস্টমার ডেটাগুলো পাবে না, কারণ তখন আমাদের MMCTকে প্রোগ্রামিং করতে হবে। আশা করি আমাদের এটা CPU রিবোলিংয়ে হয়ে যাবে, কারণ এটা তো আমাদের MI DNA প্রবলেম। তো MI সেটগুলো হঠাৎ করে ব্ল্যাক পেস্ট থাকার কারণে সেটগুলি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমরা কি করব, ব্ল্যাক পেস্টটি রিমুভ করে আমরা CPUটি পুনরায় রিবোলিং করে ইনস্টলিং করব। ঠিক আছে, সে কারণে আমি প্রথমত মোবাইলটা খুলে নিলাম। খোলার সময় যে আমি হিটটা দিয়েছি 200 ডিগ্রি হিট, আর এয়ার দিয়েছি 3। ঠিক আছে, আমি স্ক্রুগুলো খুলে নিলাম। স্ক্রুগুলো খুলে নেওয়ার পুরো ভিডিও দিলাম না স্ক্রুগুলো, কারণ ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে আমি যদি স্ক্রু খোলার ভিডিও দিই। তাই স্ক্রুগুলো খুলে নিলাম, কিন্তু এবার আমি ডিসিতে লাগিয়ে দেখবো যে আমার সেটটি কী কন্ডিশনে আছে। ঠিক আছে, দেখুন ডিসিতে লাগালে দেখা যাবে রিডিংটি আমাদের কোয়ালকম প্রসেসর আছে, তো রিডিংটি স্টাক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের 15তে নিয়ে 15 আমার এই মেশিনে 15 মানে অন্যান্য মেশিনে 150 দেখাবে। ঠিক আছে, আমার যে ডিসি মেশিনটা আছে ডিসিতে আমার 15 মানে অন্যান্য মেশিনে 150 দেখাবে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, তো যে যার মেশিনে সে যার অভ্যস্ত হয়ে আছে, কোনো প্রবলেম নেই। তো রিডিংটা আপনাদের মেশিন অনুযায়ী আপনারা জানেন যে কীভাবে করতে হয়। এখন আমি 007 ব্লেড দিয়ে কাটছি, ব্ল্যাক পেস্টটা কাটিং করছি, কারণ কাটিং না করলে সাইডে যে কম্পোনেন্টগুলো আছে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, সমস্ত কম্পোনেন্ট নিয়ে উঠে যাবে। আমরা যখন CPUটি তুলব তখন সমস্ত কম্পোনেন্ট নিয়ে উঠে যাবে। তাই আমি আগে গুলো কাটিং করে নিচ্ছি 007-এ। এই যে আমার 007 ব্লেডটি, এটা আছে একটা ডাব্বার মধ্যে পাওয়া যায়, 5টা করে থাকে। তো এটা 450-500 টাকার মতন নেয়। তো এই 007 ব্লেডটা একদম পাতলা, এটা স্যামসাংয়ের জন্য মেনলি এই ব্লেডটা আমি ইউজ করি। তো এটা MIয়ের ক্ষেত্রেও ইউজ করতে হচ্ছে, কারণ এই যে ক্যাপাসিটারের যে গ্যাপটা আছে, গ্যাপটা যথেষ্ট কম আছে, তার জন্য আমি এই ব্লেডটা ইউজ করছি। এখন এই মুহূর্তে আমার যে হিট দেওয়া আছে 300 হিট দেওয়া আছে, আর এয়ার দেওয়া আছে 3। ঠিক আছে, আর আমার যে এখন যে ব্লো এয়ারটি ইউজ করছি আমি, হট এয়ার গানটি, এটা হচ্ছে 857, এটা কুইকের 857। ঠিক আছে, আমি CPU-টি রিবোলিং করার সময়, CPU-টি ব্ল্যাক পেস্টটি কাটার সময় আমি দুটো অ্যালুমিনিয়াম টেপ দিয়েছি। দু পার করে অ্যালুমিনিয়াম টেপ দেওয়ার পরে আমি একটা কয়েন রেখে দিয়েছি, যাতে অ্যালুমিনিয়াম টেপটি না হলাহলি করে উঠে যায়। এখন আমি 007-এর যে কুইনলে যে ব্লেডটা আছে, তো ওই ব্লেডটা আমি এখন ইউজ করছি, 007-এর ব্লেড ইউজ করছি, কারণ এটাতে আমি আগে আমি কি করতাম, সিল্ড কেটে যে পাতলা যে ব্লেডগুলো থাকে CPUর জন্য, ওই ব্লেডগুলো দিয়ে আমি তুলতাম আগে 008, 9 এই ব্লেডগুলো দিয়ে আমি তুলতাম, কিন্তু এখন ওটা করি না। এখন আমি ওই 007 দিয়েই তুলে দিই, কারণ এখন আমার CPU রিবোলিং মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, আমি এখন CPUটি তোলার সময় এই মুহূর্তে আমার যে হিট দেওয়া আছে, CPU তোলার সময় যে আমার হিটটা দেওয়া আছে 333, আর এয়ার আছে 6, এবং আমি যে নজলটা লাগিয়ে রেখেছি এটা 12 mm নজল লাগিয়ে রেখেছি। ঠিক আছে, যথেষ্ট মোটা, তাই এয়ারটি বেশি দিতে হচ্ছে। এখন আমার এয়ার আছে 6, আর হিট দেওয়া আছে 333। ঠিক আছে, একদম জোর করে প্রেস করা যাবে না, আরামসে দেখবে, ছেড়ে গেলে অটোমেটিক্যালি উঠে যাবে। বেশি জোরে যদি প্রেস করা যায় তাহলে আমাদের CPUটি ব্যান্ড হয়ে যাবে, CPUটি নষ্ট হয়ে যেতে পারে।
আবার বেশি জোরে যদি হিট পুরো প্রপার যদি না হয়, বেশি জোরে যদি আপনারা প্রেস করেন তাহলে হবে কি প্রিন্ট ছেড়ে উঠে যাবে। প্রিন্ট ছেড়ে উঠলে আপনাদেরই লস। আর এইভাবে যদি আপনারা সিপিইউ করেন, একটি ক্যাপাসিটার বা একটি রেজিস্ট্যান্স কোনো এদিক ওদিক হবে না। দেখুন আমার একটা রেজিস্ট্যান্স এদিক দিয়ে হয়ে গেছিলো, আমি তৎক্ষণাৎ বসিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখুন একদম ইজি মেথড, কি সুন্দরভাবে উঠে গেল আমাদের সিপিইউটা। একটাও কোনো প্রিন্ট ছেঁড়া নেই, একটাও কোনো কিছু নেই, সিপিইউতে দাগ নেই। যেটা দেখাচ্ছি আমি এই কম্পোনেন্টটা মিসিং নয়, এটা এনসি আছে, এটা এনসি আছে। তাই আমাদের যে সিপিইউটি রিবোলিংয়ের সময় আমাদের পুরো ধ্যান দিতে হবে কোনো জায়গায় কোনোভাবে যেন না আমাদের মিস্টেক হয়। ঠিক আছে, এখন আমি ফ্লাক্স নিয়ে নিলাম UV559 সম্ভবত, এই ফ্লাক্সটিতে আমি নিয়ে নিলাম। ফ্লাক্সটি খুব ভালো কাজ করে সিপিইউ রিবোলিংয়ের সময়। তার আগে আমি বলগুলোকে একটু ছোটো করে নেব। আমি ডিসোল্ডার ওয়্যার চালানোর আগে আমি বলগুলোকে একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, একদম ঘুরিয়ে ফিরিয়ে আমি বলগুলোকে একদম ছোটো করে নেব। তাতে কী হবে, আমাদের ব্ল্যাক পেস্টটি রিমুভ করতে আরও সুবিধা হবে। দেখুন আমি যে এরপরে যখন ডিসোল্ডার চালাবো তখন ব্ল্যাক পেস্ট পুরোটাই প্রায় রিমুভ হয়ে যাবে। তারপরে যেটুকু ব্ল্যাক পেস্ট থাকবে 007 দিয়ে আমি ক্লিন করে নেব। ঠিক আছে, আপনারা ঠিক এইভাবে সিপিইউ রিবোলিং প্রসেস করুন, আপনাদের সিপিইউ 100% ওয়ার্কিং করবে। ঠিক আছে, 2, 3, 4টা ডেড বোর্ডে আপনারা সিপিইউ ব্ল্যাক পেস্ট বোর্ডে সিপিইউ প্র্যাকটিস করুন, আপনাদেরও সিপিইউ 100% কাজ করবে। এখন আমি কাঁটা ব্রাশ দিয়ে, যে আমাদের যদি তার ব্রাশ থাকে তার ব্রাশ দিয়ে আমি হালকা করে ক্লিন করলাম। এরপরে আমি কটন দিয়ে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে দেখবো যে আমাদের কোথায় কোথায় ব্ল্যাক পেস্ট থেকে গেছে। ঠিক আছে, দেখুন আমাদের এখনও অনেক জায়গাতে ব্ল্যাক পেস্ট আছে। ঠিক আছে, এখন আমি ওই 007 ব্লেডটা দিয়ে, যেটাতে আমার যথেষ্ট প্র্যাকটিস আছে, ওই ব্লেডটা দিয়ে আমি এখন ক্লিন করব। তবে ক্লিন করার আগে আমি সেম টেপ লাগিয়ে নিলাম এমসিতে, টেপ আর কয়েনটা দিয়ে দিলাম। তারপরে আমাদের যে এটা আছে, অন্যান্য যে কিপ্যাড ফোনগুলোতে যে সিলগুলো থাকে ওই সিলগুলো চাপিয়ে নিলাম, কারণ এটাতে ভালোভাবে একদম গার্ড হয়ে যাবে, যাতে সেটাতে না হিট পায় বা অন্যান্য কোনো জায়গাতে না হিট পায়, নষ্ট হয়ে যায় অন্য কোনো কারণ। তো আমি যেটাতে হিট করছি প্রপার যেন ওটাতেই শুধু হিট পায়। ঠিক আছে, সেই কারণে আমি সিলগুলো চাপিয়ে নিলাম। এবার একটি করে পুরো যে কিনারায় যে ব্ল্যাক পেস্টটি আমাদের আছে, পুরো ব্ল্যাক পেস্টটি আমাদের আস্তে করে ক্লিন করতে হবে। ব্ল্যাক পেস্টটি পুরো ক্লিন হয়ে গেলে আমরা হালকা করে পিপিডি দেব এবং ইউভি যে 009 যে ফ্লাক্সটি আছে, ফ্লাক্সটি দিয়ে বলগুলোকে তরতাজা করার চেষ্টা করব। যে বলগুলো কালো রয়ে গেছে ওই বলগুলোকে আমরা তরতাজা করার চেষ্টা করব। ঠিক আছে, যদি আমাদের বলগুলো এখনও পর্যন্ত তরতাজা না হয় তাহলে আমরা করব কি, আবার একবার তার ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নেব। দেখতে হবে একটাও বল যেন না কালো থাকে। একটা বল যদি কালো থাকে আমাদের সেটটি কিন্তু আর রানিং হবে না। যেমন ডেড ছিল তেমন ডেড অবস্থাতেই থেকে যাবে। তখন খুঁজে পাবে না যে কোথায় প্রবলেম কী হলো, আমি তো সিপিইউ রিবোলিং করলাম কিন্তু আমার সেটটি রানিং হলো না কেন। এভাবে আপনাকে ধ্যান দিতে হবে প্রত্যেকটা বল এবং প্রত্যেকটা পজিশনে আপনাদের ধ্যান দিতে হবে যে কীভাবে আমরা সেটটিকে সাকসেস নিয়ে আসতে পারি। নাহলে সাকসেস যদি নিয়ে আসতে পারি আমাদের 1 ঘন্টা খাটাটাই পুরো বেকার। ঠিক আছে, এখন আমি কি করব, হিট 300 দিয়েছি, হিট 300 দিয়ে আমি ভালো করে সেই 007 ব্লেড দিয়ে আবার গুলো কাটিং করে নেব। এইখানে কিন্তু মাদারবোর্ডে যেহেতু ব্ল্যাক পেস্ট বেশি ছিল না, তাই সিপিইউতে অবশ্যই বেশি পেস্ট থাকবে, বেশি ব্ল্যাক পেস্ট থাকবে। ব্ল্যাক পেস্ট ভালো করে ক্লিন করার সময় আপনাকে ধ্যান রাখতে হবে হিট প্রোফাইল যদি না হয় আপনার সিপিইউ প্রিন্ট ছিঁড়ে আসতে পারে। তো হিটগুলো সবসময় হিটে ধ্যান রাখবে যে হিট এয়ারটা টেম্পারেচারটা যেন বেশি না হয় আবার কম না হয়। বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। বেশি হলে আপনাদের সিপিইউ ফুলে যেতে পারে। 300-এ কোনো দিন সিপিইউ ফোলে না, তুমি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট দিলেও সিপিইউ ফুলবে না, নষ্টও হবে না। তো ধ্যান রাখতে হবে হাওয়া যেন তিরছা করে পড়ে, সাইড থেকে এসে পড়ে। সোজাসুজি হাওয়া পড়লে সিপিইউ নষ্ট হয়ে যেতে পারে। তো ধ্যান রাখবে সবসময় যেন হাওয়াটা সাইড থেকে এসে পড়ে। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রসেস করুন। আমি যেভাবে দেখাচ্ছি পাই টু পাই আপনারা এইভাবে প্রসেস করুন, তাহলে আপনাদের সেট অবশ্যই সাকসেসফুল হবে এবং রানিং হবে। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস করুন। আমাদের কাছে কোনো বেশি আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, নর্মালি যেগুলোতে ইউজ করে ওইগুলোতে দিয়েই আমরা করছি।
তো এখন পার ডে আমাকে সিপিইউ করতে হয় 5টা থেকে 6টা সিপিইউ করতে হয়। তো সেই কারণে আমার সিপিইউ রিবোলিংয়ে প্র্যাকটিস মোটামুটি হয়ে গেছে। তো আপনারা আরামসে করবেন, আমি তো একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা একটু আরামসে করবেন। যারা নতুন টেকনিশিয়ান তারা তো একদম ধ্যান দিয়ে করবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি যে পিপিটি ঢালছি এটা কিন্তু শুকা পিপিটি, আমি কিন্তু আগে টিস্যুতে করে পিপিটিটি আগে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে আমি রিবোলিং করছি, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের রিবোলিং হয়ে গেল। কিন্তু আমি একবারে করব না, আমি মিনিমাম 3বার পিপিটি ডালবো, 2বার কাট করব, কাট করার পরে আমি সিপিইউটিকে ইনস্টল করব, ঠিক আছে। দেখুন আমাদের 2বার অলরেডি পিপিটি ডালা হয়ে গেল। পিপিটি ডালার পরে আমি কাটিং করব, কাটিং করার পরে সার্জিক্যাল ব্লেড দিয়ে আমি কাটিং করছি। কাটিং করার পরে আরেকবার পিপিটি যদি একটি বল মিসিং থাকে তো আমি আবার পিপিটি ডালবো। আবার যদি কোনো বল যদি না মিসিং থাকে, প্রত্যেকটা বল যদি কাটিং হয়ে যায় তাহলে আমাকে আর পিপিটি ডালার দরকার নেই, ঠিক আছে। দেখুন আমাদের বলটি একদম মোটামুটিভাবে সুন্দর হয়ে গেছে। এখন যে পিপিটিটা ডাললাম একদম আমি ভেজা পিপিটি, যেটা জাস্ট র পিপিটি যেটা থাকে সেই পিপিটিটা আমি ডাললাম, ঠিক আছে। সেই পিপিটিটা দিয়ে এখন আবার কাটিং করলাম, ঠিক আছে। এবার কিন্তু আমাদের ফাইনালি এটা রিবোলিং হয়ে গেছে, প্রত্যেকটা বল কাটিং এসে গেছে। তো আর পিপিটি দেবো না, মোটামুটিভাবে আমরা স্টেনসিল থেকে আমাদের সিপিইউটিকে বার করে নেব। বার করে নেওয়ার পরে কিন্তু আরও একটি কাজ থেকে যাবে আমাদের, যে এই সিপিইউটি টেনে হিঁচড়ে না বার করে আরামসে না দিয়ে ব্রাশ দিয়ে ঘষুন, অটোমেটিকলি আমাদের সিপিইউটি বেরিয়ে আসবে। দেখুন আমাদের সিপিইউটি মোটামুটিভাবে ক্লিন আছে, কোনো রকম গ্যাঞ্জাম নেই। আমি আবার এই যে ফ্লাক্সটি আছে, ফ্লাক্সটি দিয়ে ভালো করে বলগুলোকে আরও তরতাজা করে নেব, যাতে সিপিইউটি বসাতে অসুবিধা না হয়। আমাদের একটা কেঁচড়া থেকে গেছে, আর যে জায়গাগুলো আমাদের ফ্লাক্স পায়নি, ফ্লাক্স ভালো করে দিয়ে নেব। তো আমাদের দেখুন আমাদের সিপিইউ রিবোলিং পুরো মোটামুটিভাবে সাকসেস হয়ে গেছে। আমরা তো বোর্ড আগে থেকেই ক্লিন করে রেখেছিলাম। তো বোর্ডে এইভাবে সোজাসুজি ফ্লাক্স দিয়ে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন, নাহলে আপনাদের সিপিইউটি কিন্তু এদিক ওদিক দৌড়াবে। এই ফ্লাক্সটিকে ভালো করে 4 সাইড দিয়ে একদমভাবে বার করে নিন, একদম কমভাবে বার করে নিন। জাস্ট ধরার জন্য যেটুকু পেস্ট লাগে সেটুকু পেস্টটাকে পুরোটাই সাফ করে নিন, নাহলে কিন্তু আপনাদের সিপিইউটি এদিক ওদিক দৌড়াবে। আপনাদের ওয়ান টাইম সাকসেসফুল হবে না, নাহলে আবার 5-10 মিনিট আবার এক্সট্রা যাবে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা করুন, আপনাদের সিপিইউ অবশ্যই সাকসেসফুল হবে। যারা সিপিইউতে সাকসেস হচ্ছে না, আপনাদের সেটা রানিং হচ্ছে না, কেন রানিং হচ্ছে না আপনাদের ছোটোখাটো ফল্টগুলো বলে দিই। কোনো কারণে আপনাদের কোনো একটা রেজিস্ট্যান্স কম্পোনেন্ট যদি মিসিং হয়ে যায় তাহলে সেটটি কিন্তু আপনাদের চালু হবে না। যদিও বা কোনো কারণে চালু হয়ে যায়, সেটটি হ্যাং লোকতে দাঁড়িয়ে থাকতে পারে। এইরকম অনেক কারণ আসতে পারে সিপিইউ রিবোলিংয়ের সময়। তো হিট, টেম্পারেচার সব কিছু বরাবর রেখে আপনারা যদি কাজগুলো করে থাকেন তো আপনাদের অবশ্যই সাকসেসফুল আসবে। পরিশ্রম করুন এবং প্র্যাকটিস করুন, আপনাদের অবশ্যই সাকসেসফুল আসবে। সিপিইউ রিবোলিংয়ে দেখানোর মতন কিছু নেই, কিন্তু যারা নতুন টেকনিশিয়ান তারা বলে যে কীভাবে একটা সিপিইউ সাকসেসফুল আনা যায়। এখনও পর্যন্ত অনেক টেকনিশিয়ান আছে তারা সিপিইউতে সাকসেসফুল হয় না। তো এই কারণে আমি ভিডিওটি বাংলাতে করে দেখাচ্ছি, কারণ বাংলাতে আমার অনেক দোকানদার বন্ধুরা বলেছে যে ভিডিওটি বাংলাতে করুন, বাংলাতে করলে আমাদেরও সুবিধা হবে। আর কীভাবে সিপিইউ রিবোলিং করতে একটু পুরো প্রসেসটা বলেছেন, ঠিক আছে। এই মুহূর্তে আমি যে হিটটা রেখেছি কিন্তু 342, কারণ এই হিটে আমাদের যে সিপিইউটি যে বলগুলো আছে আরও খুব ভালোভাবে বসে যাবে, তাই আমি হিটটা একটু বেশি করেই দিচ্ছি। কিন্তু আমাদের 300 হিটে দিলেও আমাদের সিপিইউটি ভালোভাবে বসে যাবে, 303 দিলেও খুব সুন্দরভাবে সিপিইউটি বসে যাবে। কিন্তু এই মুহূর্তে আমি একটু বেশি হিট দিচ্ছি, কারণ আমাদের সিপিইউটিকে একদম ভালোভাবে বসাতে হবে। সেই প্রসেস সেইভাবেই বসাচ্ছি আমি, কারণ এটা যেভাবে আমি সিল চাপা দিই সিল চাপা দিয়ে বসাচ্ছি। দেখুন আমার মোবাইলের ক্যামেরাতেও ভিডিওটি কাটিং করে দিয়েছি কীভাবে বসাচ্ছি। তো আমাদের সিপিইউটি মোটামুটি বসে গেছে। বসানোর পরে আমি হালকা নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেওয়ার পরে আমি কুলিং করার জন্য নিচে একটি আমার ফ্যান লাগানো আছে, তো ওখানে আমি কুলিং করব। কুলিং করার পরে আমি সেটটিকে ইনস্টল করব।
কোনোভাবে গরম বোর্ড কিন্তু আপনারা লাইন দেবেন না, যে ডিসি হোক আর মাল্টিমিটার হোক, কোনো কিছু গরম বোর্ডে আপনারা কিন্তু কারেন্ট দেবেন না, ঠিক আছে? কোনোভাবে কারেন্ট অ্যাপ্লাই করবেন না গরম বোর্ডে। তো আমাদের মোটামুটি সিপিইউ ইনস্টলিংয়ের কাজ সাকসেসফুল হয়ে গেছে। তো এবার টেস্ট করার পালা, যে আমরা এত সময় কষ্ট করে কি করলাম, কি সাকসেস আনতে পারলাম, সেটা চেক করার পালা, ঠিক আছে? তো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা 15-16 মিনিট প্রতীক্ষার পরেই আমরা মোটামুটি অন্তিম পর্যায়ে চলে এসেছি, যে আমরা কত দূর সাকসেসফুলি আছি। তো আমি সেটটিকে প্রথমে চালু করার চেষ্টা করব, দেখব আমাদের সেটটি চালু হয় কি না। মোটামুটিভাবে আমার যতদূর মনে হচ্ছে সেটটিতে ব্যাটারি চার্জ থাকবে না। তো তার আগে আমি একবার আমাদের ব্যাটারি কানেক্টার রিডিংটা চেক করে নেব। কোনো কারণে যদি সেটটি শর্ট হয়ে থাকে, তো আমাদের অন্যান্য পেপারসগুলো ড্যামেজ হওয়ার চান্স আছে, চার্জিং আইসি হোক আর পাওয়ার আইসি হোক, ড্যামেজ হওয়ার চান্স আছে। তো সেই কারণে আমি সেটটি শর্টটা চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে আমি এখন সেটটাকে অন করার চেষ্টা করব। না, আমার সেটটা কিন্তু অন হচ্ছে না, সেই কারণে আমি একটু চার্জে লাগিয়ে দেখব আমার সেটটাতে চার্জ আছে কিনা। একটু ওয়াই চার্জারে আমি চার্জে লাগিয়ে দেখব আমার সেটটা অন হচ্ছে কিনা। দেখুন আমার সেটটা কিন্তু রানিং আছে। আমার সিপিইউ প্রো যে প্রসেসটা ছিল, সিপিইউ প্রো প্রসেসটা কিন্তু আমার সাকসেসফুলি আছে। তো আমি 2-5 মিনিট ওয়েট করব, ওয়েট করে আমাদের চার্জিং পারসেন্টেজটা একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে দেখব আমার সেটটা প্রপার ভালোভাবে চালু করে কিনা। দেখুন আমার সেটটা কিন্তু পুরোপুরিভাবে চালু করেছে। আমাদের প্রবলেমটা যেটা দেখাচ্ছিল এমএমসি হোক আর ইউএফএস থেকে হোক, প্রবলেমটা এভাবেই দেখাচ্ছিল, যে প্রবলেমটা এভাবেই আছে, কিন্তু প্রবলেমটা ওইভাবে নেই। দেখুন সেটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। এভাবে কাজ করলে আপনারাও সাকসেসফুল হবেন। ভিডিওটি এত সময় দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তো মেলবো পরবর্তী ভিডিওতে আমি একটি রেডমি নোট 10T এই ভিডিওটি আনার চেষ্টা করব। সেটি অনেক দূর থেকে এসছে, আমাদের সেটি তমলুক থেকে এসছে, সেটি বসে থেকে কাজ করিয়ে নিয়ে যাবে। তো রেডমি নোট 10Tটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, যে রেডমি নোট 10T বা নোট 10 প্রো ম্যাক্স এই সমস্ত সেটগুলোতে কীভাবে সিপিইউ রিবোলিং করতে হয়। এই সমস্ত সেটগুলোতে সিপিইউ রিবোলিং করা এতটা হার্ড ব্যাপার নয়। তো এই সমস্ত সেটগুলোতে সিপিইউ রিবোলিং অনায়াসেই হয়ে যাবে। তো আপনারা চিন্তা না করে পরবর্তী ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে।